নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। এখন ঘড়িতে বাজে 6টা। আমি ঘুম থেকে উঠেছি 5টায়, কেননা মেয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। আর এদিকে সংসারের সমস্ত নিচের বাসি কাজ সেরে তারপরে চলে এসেছি আমি স্নান করে মেয়েকে রেডি করাতে। এখনও কিন্তু পুজো দিইনি। এই জামাটা পরে মেয়ের নাইটিটা সেরে মেয়েকে রেডি করাচ্ছি। এদিকে মেয়েকে রেডি করে দেখো মেয়ের চোখ এখনও ঘুমে ঢুলু। কী করবে, সকালে স্কুল, সেই কারণে ওদের তো আগে 10টার থেকে স্কুল ছিল, অত্যাধিক গরম পড়ার কারণে সকালে স্কুল করে দিয়েছি। এইদিকে মেয়ের জন্য আমি ছাতু গুলিয়ে এনেছি। সকালবেলা কী খেয়ে যাবে, তাই ছোলার ছাতু একটু চিনি অল্প একটু নুন দিয়ে গুলিয়ে এনেছি, ওটা খাবে। আর টিফিন নেবে কেক, ওর বাবা কেক এনেছিল, সেটা খায় তো না, যেহেতু আবার 10টার মধ্যে বাড়ি চলে আসবে, টিফিনটা হালকাই দিয়েছি, বাড়িতে এসে ভাত খাবে। এদিকে তো মেয়ের চোখে ঘুম, আমি হুটোপাটা করে ওকে রেডি করে দিলাম। এবার ঝুটকিটা বেঁধে দেবো, কেননা সকাল সকাল উঠতে হয়। আগে তো আমরা 7:30টার সময় নিচে কাজে নামতাম, কিন্তু এখন মেয়ের স্কুল বলে 5টায় উঠে বাসি কাজ সারতে হয়। জল আসে না, তাও ট্যাঙ্কির জল ভরে রাখি, সেই জল দিয়েই কাজটা সেরে নিই। এদিকে মেয়ের ঝুটকি বাঁধা হয়ে গেল, এবার একটু ক্লিপটা লাগিয়ে দেবো আর টিপটা পরিয়ে দেবো। কিন্তু এত সুন্দর সাজিয়ে দিই, স্কুল থেকে বাড়িতে আসবে যখন পুরো চুল টুল খুলে ন্যাড়া হয়ে। এদিকে আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার ঠাকুর পুজো দিতে চলে এসেছি। যেহেতু আমার স্নান হয়ে গেছে, তাই ভাবলাম পুজোটা দিয়েই নিই শান্তি মতো করে। এদিকে ছেলে ঘুমোচ্ছে, যেহেতু এখনও ছেলের পড়তে যাওয়ার সময় হয়নি, তাই বিছনা ঘর কিছুই মোছা হয়নি, শুধু বাসি ঘরটা ওপরে ঝাড় দিয়েছি। আর নিচে সমস্ত উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল, মেয়েকে খাবার দাবার করে রেডি করে পাঠিয়ে দিলাম। ওর বাবা 7টার আগেই চলে আসবে। মেয়ে যেহেতু 7টায় গেট বন্ধ হয়ে যায়, তাই 6:30টার মধ্যেই বেরিয়ে যায়। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 15 মিনিট মতো লাগে টোটোতে, কিংবা আরও কম। এবার ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি, এখনও ছাদে ফুল তোলা বাকি আছে। যেহেতু এত সকাল সকাল ফুল, আমার যে দিদি থাকে উনি এখনও তো ওঠেনি, উঠলেও উনি হয়তো গুরুদেবের আশ্রমে গেছে গানে। আর এই ফাঁকে আমি ঠাকুরের জায়গাটা মুছে নিয়েছি। জানো তো বন্ধুরা, আমার একটা দুঃখ, আমার বাড়িতে সুন্দর একটা ঠাকুর ঘর নেই। ঠাকুর মনে হয় কৃপা করেনি বলেই আমার এত সুন্দর ঠাকুর ঘর আর রান্নাঘর দুটোই নেই। কিন্তু বাড়িতে অনেকগুলো ঘর, অনেক ঘর, জিনিসপত্র ঈশ্বরের কৃপায় অনেক, কিন্তু ঠাকুরের ঘরটাই নেই। এদিকে আমার ছাদে জবা ফুল ফুটেছে চন্দন কালারের, আর এই তুলসী পাতাটাও তুলে নিচ্ছি। তুলসী পাতা নেই যেহেতু, তাই এদিকে কতগুলো নয়নতারা ফুল ফুটেছে, সেটাও তুলে নিচ্ছি। না তুলে কী করব, দিদি তো ফুল দেয়নি আজকে ছাদের ফুল দিয়েই পুজো হবে। এই যে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি, অনেক ফুল ফুটেছিল নয়নতারা। তোলা হয়ে গেল, এবার ঠাকুর পুজো দেব। তাহলে চলো, আর সারাটা দিন সঙ্গে থাকো। আমি ভোর 5টা থেকে 8টার মধ্যে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো, এই যে গোপাল সোনাকে এবার তুলে নিচ্ছি। গোপালকে তুলে নিয়ে আর আগে প্রদীপ আরতির থালাটা সাজিয়ে নিই, প্রদীপটা ধূপকাঠিটা ভালো করে ধরিয়ে নিই। তো হয়ে গেল, এবার গোপাল সোনাকে তুলে নিই। দেখুন, এই যে ঘন্টা বাজিয়ে গোপালকে তুলে নিচ্ছি। গোপালের মশারিটা কি সুন্দর না, আমার এত পছন্দ হয়েছিল, দোকানে গিয়ে এই কালারটাই নিয়েছিলাম, ছিল পিঙ্ক কালারও। পিঙ্ক কালার আর নিইনি, এত গরম তো গোপালকে খালি গায়েই ঘুম পাতায়। জানেন তো, আমার গোপালের প্যান্ট বানিয়ে দিয়েছিল আমার দিদি, কিন্তু ছোটোটার এত বড়, বড়টার একদমই হয় না, সেই কারণে প্যান্টগুলো আর পরানো হয় না। কিন্তু ঠাকুরগুলো এত ছোট। এবার গোপালকে স্নান করিয়ে নিচ্ছি, দেখতে থাকুন।
আর আমাদের যেমন গরম লাগে, গোপালেরও তো গরম লাগে। যেহেতু এখন বাড়িতে কেউ নেই, নিচে শ্বশুরমশাই ঘুমোচ্ছে এখনও, আর আমি ওপরে পুজো দিচ্ছি। একদম বাড়ি শান্ত। ছেলেমেয়েরা আসলে বাড়ি একেবারে হই হই রই রই ব্যাপার। হ্যাঁ, ওরা না থাকলে কেউ বলবেই না এই বাড়িতে লোকজন আছে। আর যখন বাড়িতে ঢুকে যাবে তখন চিৎকার চেঁচামেচিতে এ ওর পিছনে লাগছে, ও সের পিছনে লাগছে। ছেলে মেয়ের ঝগড়া থামাতে থামাতে পাগল অস্থির হয়ে যায়, মন একেবারে পাগল হয়ে যায়। এদিকে ঠাকুরের ফুল দেখুন, আমার ছাদের থেকে আজকে এক সাজি ফুল তুলেছি, অনেক ফুল ফুটেছিল। আর ঠাকুরকে জল মিষ্টিও দেওয়া হয়ে গেল, নকুরদানা আর জল মিষ্টি, আর হচ্ছে দিলাম তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া তো পুজো হয় না। আর পাশে একটা ফুটেছিল, ধুতরা ফুলও ফুটেছিল নিচে আর কি। তুলসী গাছে যখন ধুতে গেছি, একেবারে ঠাকুরের বাসন টাসন নিয়ে তুলসীতলা ধুয়ে ঠাকুর তুলসীতলায় জল দিয়ে তারপরে চলে আসি। এদিকে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন এক এক করে। আর আজকে অনেক ছাদে এই জবা ফুলও অনেক ফুটেছিল, নয়নতারাও। আর নিচে আমার একটা কাঞ্চন ফুল গাছ আছে। পাশের লোকগুলো এত ভোরবেলা উঠে একটা ফুলও পায় না, সব ফুল নিয়ে নেয়। সামনের দিকে যে পাঁচিলের সামনে যে ফুলগুলো ছিল, ওই ফুলগুলো যে কটা পেয়েছি সেই কটা দিয়েছি আমার যে গুরুদেব সে। এদিকে পুজো টুজো করা হয়ে গেছে, এবার ঘরগুলো মোছা হয়নি। এই ফাঁকে ঘরগুলো মুছিয়ে নিই, কেননা বাসি ঘর থাকলে আর ভাল লাগবে না, পরে আর ইচ্ছে করবে না। ওপরে নিচের তো হয়ে গেছে, ওপরেরগুলো বাদ ছিল, সেই কারণে এখন মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে নিয়ে তারপরে বিছনাটা তুলে নেব। বিছনাটাও গুছানো হয়নি, এই যে অবশেষে এবার বিছনা গুছাতে এসেছি। ছেলে পড়তে চলে গেছে, তখন তো ঘুমোচ্ছিল। আর এত গরম কি বলবো, গরমের জ্বালা জেরবার হয়ে যায়। ঠিক করে বাচ্চাটা ঘুমাতেও পারে না, কেননা ভোল্টেজের এত সমস্যা, এসিটাও ঠিকমতো চলে না। সেই কারণে জানলা টানলা খুলে হাই স্পিড ফ্যানটাকে চালিয়ে দিতে হয়। দেখুন, তো হয়ে গেল আমার ঘর বিছানা গুছানো। এইবার যাব রান্নাঘরে। আজকে রান্নার তেমন ঝামেলা নেই, রান্না টান্না কিছুই শেয়ার করব না। আমি ভোর ৫টা থেকে ৮টার মধ্যে কী কী কাজ করি সেগুলোই শেয়ার করব। এদিকে অর্ধেক ঘর মুছে, বারান্দাটা মুছে বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর তারপরে ছেলে মেয়েরা বাড়ি চলে আসবে, ওদেরকে খাবার তৈরি করতে হবে, তারপরে যাব রান্নাঘরে। শ্বশুরমশাই উঠে যাবে, তা ওনাকেও চা দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমার এত খিদে পেয়ে গেছে সকালবেলা না, যেহেতু অনেক ভোরবেলা উঠেছি, স্নান টান করেছি, তারপরে নিজে ফ্রেশ হয়েছি। আর আমি কোনো দিনই খিদে সহ্য করতে পারি না। সেই কারণে ভাবছি ঘরটা মুছি, একেবারে নিচে যাব আমিও, তারপরে অন্য কাজ। আগে নিজে খেয়ে নেব। হ্যাঁ, এই যে অবশেষে রান্নাঘরে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটু ছাতু খেয়ে নেব। কেননা এত খিদে পেয়েছে, পরে আর কাজ করতে পারবো না। কাজে ঢুকে গেলে খাওয়ার কথা ভুলেই যাবো। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য চা হচ্ছে, আর এদিকে আমার জন্য একটু ছাতু গুলিয়ে নিই। ২ চামচ ছাতু ১ গ্লাস জলে গুলিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আর আমার চা খাওয়া লাগবে না। কারণ আমি চা এই গরমে চা খাচ্ছি না, ছাতুই খাচ্ছি বেশিরভাগ। আমিও তাই, মেয়েও তাই। মেয়েকে কমপ্লেক্স দুধও দিয়ে দিচ্ছি, কখনো স্কুলে খেয়ে যাচ্ছে। আর আমি ছাতুটাই বেশি পছন্দ করি। তারপরে এই যে তারপরে রান্নাবান্নার যা কাজ আছে গোছগাছ করে রান্না করব। তাহলে আমি ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত কী কী কাজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কী বলবো, গরম, এই যে রান্নাঘরে চলে এসেছি তাই ঘেমে টেমে একাকার। আমার মতো তোমরাও হয়তো তাই। আর অনেকের তো এত হেডেক নিতে হয় না, একা একা সংসারে যারা থাকে তাদের প্রচুর হেডেক নিতে হয় আমার মতন। হ্যাঁ, এই তারপরে রান্নাবান্না সেরে মেয়ে চলে আসবে 10টার মধ্যে, ওকে খাওয়াবো, একটু বিশ্রাম করবে, ১ ঘন্টা খেলা করবে। খেলা করে 11টা থেকে পড়াতে বসবো। শুধু পড়া নয়, আবৃত্তি প্র্যাকটিস, নাচ প্র্যাকটিস, তারপরে পড়া, স্কুলের হোমওয়ার্ক যা যা দিল সব সারতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, আমি ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত কী কী কাজ করি সেইটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তারপরে তো সারাদিন রইল অনেক কাজ, সেগুলো অন্য একদিন শেয়ার করব। তবে ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি গরমে তোমরা অনেক সাবধানে থেকো। আর প্লিজ তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।